তো বন্ধুরা, যুবসাথী প্রকল্পে যাদের এখনো টাকা ঢোকেনি মেসেজ আসার সত্ত্বেও এবং যাদের এখনো পর্যন্ত কোনো রকম এসএমএস আসেনি, তারা অবশ্যই কিন্তু এই কাজটা আগে করে দেখুন। তো বন্ধুরা, আপনাদের মোবাইল থেকে সরাসরি ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে আপনাকে লিখতে হবে এনপিসিআই। তো এনপিসিআই লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন www.npci.org.in। তো আপনারা যে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, সরাসরি এখানে ভিজিট করে নেবেন। তো এখানে ভিজিট করার পর আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু অপশন। তো এই যে বন্ধুরা দেখছে বাম দিকে কর্নারে 3 লাইন কিংবা মেনু বার রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি কাস্টমার নামে একটি অপশন রয়েছে, সরাসরি কাস্টমারে ক্লিক করবেন। কাস্টমারে ক্লিক করার পর আপনারা এখানে ভারত আধার সিডিং ইনেবলার একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে কিছু তথ্য। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে কি অপশন আসছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখানে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকে, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম টাকা ঢুকবে না। তো প্রথমে চেক করব আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে কিনা, বা আধার লিঙ্কটা আপনার কোন ব্যাংকের সঙ্গে আছে সেটা কিন্তু আগে চেক করব, তারপরে কিভাবে লিঙ্ক করবেন যদি না থাকে সেটাও দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাকাউন্ট ডিটেলস নামে একটি অপশন রয়েছে। 2 নম্বরে যে অপশনটি রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে দেখো ইন্টার ইওর আধার নাম্বার। তো আপনার আধার নাম্বারটা এন্ট্রি করবেন, ঠিক আছে। আধার নাম্বার এন্ট্রি করার পর এখানে যে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোডটি জাস্ট এখানে বসাবেন 612322, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট। তো এখন আমি সাবমিট করে আপনাদের দেখাবো। সাবমিট করলাম। সাবমিট করলে আপনাদের দেখুন এখানে ওটিপি আসবে আমার মোবাইলে। তো আপনাদের মোবাইলে ওটিপি আসবে। তো ওটিপি চলে এসছে 665251। তো এখন আমি কনফার্ম করব। দেখতে পাচ্ছেন বন্ধু, ইয়োর রিকোয়েস্ট দেখিয়ে দিয়েছে অ্যাকাউন্ট ডিটেলস। এই যে বন্ধুরা দেখুন আমার অ্যাকাউন্ট ডিটেলস চলে এসেছে। এখন আমার আধারের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবং অ্যাকাউন্ট টাইপ হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনারা খুব সহজে কিন্তু এইভাবে প্রথমে চেক করে নেবেন যে আপনার আধারের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক রয়েছে। যেটা আপনি যুবসাথী আবেদনের সময় দিয়েছেন সেটা কি আদৌ লিঙ্ক আছে সেটা আগে চেক করে নিলেন, ঠিক আছে। তো এরপর আপনারা ব্যাকে চলে আসবেন, ঠিক আছে। তো ব্যাকে আসার পর আবারও কিন্তু আপনারা এই মেনুবারে ক্লিক করবেন। মেনুবারে ক্লিক করার পর কাস্টমারে যাবেন। কাস্টমারে যাওয়ার পর আধার ভারত আধার সিডিং এনাবেলার এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পর আগের মতোই প্রথমে যে অপশনটি আপনারা দেখতে পাবেন, সেই প্রথমে যে অপশনটি আসবে আধার সিডিং। তো এখন আপনারা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী আবেদন দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে আপনার আধার লিঙ্কটা করানোর জন্য আধার সিডিং যে অপশনটি রয়েছে এবং ডি সিডিং, তো এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কিছু অপশন আসবে। এখানে দেখুন ইন্টার ইওর আধার নাম্বার। তো আপনার আধার নাম্বারটি লিখতে হবে। তারপরে এখানে দেখুন সিডিং, এই অপশানে ক্লিক করতে হবে যদি আপনার আধার লিঙ্ক না থাকে। তো চলুন আমার আধার নাম্বার আমি এখানে লিখে নিচ্ছি। আধার নাম্বার লেখা হয়ে গেলে এখানে দেখুন যদি আপনারা নতুন করে আধার লিঙ্ক করতে চান তাহলে সিডিংয়ে আপনারা ব্লু টিক দিবেন। তারপরে এখানে সিলেক্ট ইওর ব্যাঙ্ক, আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছেন যুবসাথী আবেদনের সময় সেই ব্যাঙ্কটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমার স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে, তো স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করলাম। এখানে আপনারা 3টি অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো প্রথমেই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ সিডিং, তো আপনার এই ফ্রেশ সিডিংয়ে ক্লিক করে দেবেন বা ব্লু টিকটা দিয়ে দেবেন। তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তো কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা দিয়েছেন আবেদনের সময় সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন। তারপরে যেটা লিখবেন সেটা আপনারা এখানে লিখে কনফার্ম করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে, এই বক্সে আপনাকে রাইট চিহ্ন দিতে হবে। রাইট চিহ্ন দিয়ে দেওয়ার পর একদম নিচের দিকে আসার পর যে এখানে ক্যাপচা কিছু নাম্বার লেখা রয়েছে, এই নাম্বারটা এই বক্সে লিখে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি সাবমিট করলাম। তো সাবমিট করলে টার্ম অ্যান্ড কন্ডিশন আপনাদের আসবে, একদম নিচের দিকে চলে আসবেন। আপনারা নিচের দিকে আসার পর আবারও কিন্তু একটি এগ্রি অ্যান্ড কন্টিনিউ যে অপশনটি রয়েছে, সরাসরি আপনারা এই এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে। তো ওটিপিটা কিন্তু আপনাকে বসাতে হবে। তো আমার ওটিপি চলে এসছে 383118। তো এখানে একটি কথা আমি আপনাদের বলে রাখি, এই নাম্বারটি অবশ্যই কিন্তু আপনার আধারের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকতে হবে। যে মোবাইল নাম্বারটা আপনার মেসেজ আসছে সেটা কিন্তু আপনার আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে। তো এখানে তারপরে আমি কনফার্ম করে দিলাম। তারপরে বন্ধুরা এখানে দেখুন আপনার কনফার্মেশন চাইছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে কি আপনি সত্যি লিঙ্ক করতে চাইছেন, তাহলে অবশ্যই কি আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে। তো কনফার্মে আমি ক্লিক করে দিলাম। এই যে বন্ধুরা দেখুন এখানে আধার সিডিং এখানে কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আধার লিঙ্ক কমপ্লিট। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনার আধারটা লিঙ্ক করে নিতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।